সকাল সকাল আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কি হয়ে আছে চারিদিকটা। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো এদিকে আমার হচ্ছে পরোটা আর পাশের গ্যাসে আলু চচ্চড়ি। মানে সকাল সকাল আজকে বুম্পা ব্রেকফাস্ট করে একটু বেরোবে, নিজের কাজে যাবেও। তো আমি ওই জন্যে সকাল সকাল এখনও কিচ্ছু হয়নি, চান টান হয়নি, মানে কিছুই হয়নি, শুধু ফার্স্টে চা খাওয়া আর একটু ঘরদোর পরিষ্কার করা হয়েছে আর কি। তো চলো, হয়েও গেল আমার পরোটা ভাজা। দেখো জলখাবার দিয়ে দিলাম, চলো পম্পাকে দিয়ে আসি। কই গুড মর্নিং। মর্নিং অনেক আগে হয়ে গেছে, টিফিন খাওয়ার টাইম এখন। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, আমি এই সোফার দিকটা ঠিকঠাক করে দিই। এদিকে সব কমপ্লিট একদম, ঘরের কাজকর্ম, লক্ষ্মীও কাজ করে চলে গেছে। এদিকে শুরু হবে আমার রান্না বান্না। এখানে দুধ ফুটছে, আর দুধ ফুটলে যে কি হয় সেটা তো তোমরা জানো, সেটা তো হবেই। আর তার সঙ্গে শুরু হবে আমার রান্না। তো আজকে একটা নিরামিষ ঝোল বানাবো, বড়ি, ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে। ওই জন্য বড়িটা শুরুতে ভেজে নিচ্ছি। আর শুরুতে যদি বড়িটা একটু মানে এই কাঠখোলায় নেড়ে নেওয়া হয়, একটু ভেজে নিয়ে তারপরে যদি তেল দেওয়া হয়, তাহলে বড়িটা ভালো ভাজাও হয় আর ভাজতে গেলে তেলটাও কম লাগে। তো এই বড়ি দিয়ে হবে, কুমড়ো, আলু, ডাঁটা দিয়ে একটা ঝোল হবে, বড়ি, কুমড়ো, আলু, ডাঁটা। আর এদিকে একটুখানি ঘুগনি আছে, ওই যে সেদিন বানিয়েছিলাম। মানে আর এটা বুঝতেই পারছো, আমার কফি রেডি হচ্ছে। মানে ঘুগনিটা আমার রাখা ছিল তোতোর জন্যে। মানে তোতো তো আমার সব কিছু খেতেই খুব ভালোবাসে। তো সেদিন আমি ঘুগনি করেছি, করে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোতো আমি ঘুগনি বানিয়েছি, তুই বাড়িতে আছিস তো? তাই বলছি। তখন বলছে যে আমি তো আজকেই এলাম, তুমি ছোটো মা, তুমি না খুব বদমাইশ, আমি যেদিনই বাড়িতে থাকি না তুমি ভালো ভালো খাবার বানাও, তাই বলছি। তখন আমি বললাম ঠিক আছে, আর তুই আয়, আমি রেখে দেবো বলে ওর জন্যে রেখেই দিয়েছিলাম। আজকে সকালে আবার ওকে আমি মেসেজ করছি, কিরে তুই এসেছিস? তাই বলছি। তখন বলছে না গো, আমার আজকেও যাওয়া হবে না। তাই বলছে, আমরা ঠিক আছে তুই আয়, আমি তোকে আবার ঘুগনি বানিয়ে খাওয়াবো। নিয়ে ওইটাই ঘুগনি আর একটু ওই সকালে পরোটা করেছিলাম, একটা পরোটা আর একটু ঘুগনি ইয়েকে দিলাম, লক্ষ্মীকে দিলাম, ও খেলো। তো চলো আপাতত রান্না শুরু করি। ঝোলটা পুরো রান্নাটা দেখাবো না, তবে ঝোলে আমার কি একটা মানে স্পেশাল যেটা করি আমি আমার নিরামিষ ঝোল করতে গেলে সেটা দেখাবো তোমাদেরকে। এমনি যেমন শুরুতে বসাই সেরকমভাবেই বসাবো, বড়িটা ভেজে নিয়ে তেলের উপরে এগুলো সব দেবো। ঠিক আছে চলো আপাতত রান্নাবান্নাটা শুরু করি। এদিকে চাল ভেজানো হয়ে গেছে, বোম্পা তো নেই, আমি রান্নাটা করে নিই ততক্ষণে, আর কফিটা খাই। দেখো ঝোলের সবজি বলতে বেশি কিছু নয়, কুমড়ো, আলু, ডাঁটা, এর তিনটেকে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম। মানে শুরুতে কিন্তু কড়াতে অল্প তেল আর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে কষালাম, কোনো ফোড়ন কিছু এখনও দিইনি। আর অল্প ধনে জিরে গুঁড়ো দিয়ে এটাকে কষানো হয়ে গেল। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হলে নেক্সট পার্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আমার স্পেশাল। মানে আমি আমার মায়ের কাছ থেকে, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যে স্পেশাল ঝোল রান্নার স্পেশাল ব্যাপারটা শিখেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো এরপরেরটাতে। হ্যাঁ তাহলে এটা হোক, সেদ্ধ হোক। এদিকে আমি আর এক কাণ্ড করে ফেলেছি, এই কড়াটা পুড়ে গেছে। মানে এটাতে আর রান্না করিনি, রান্না হচ্ছে এটা অন্য কড়াতে, আর এটা পুড়ে গেল বলে আমি সরিয়ে রাখলাম। তো হয়েছে কি যেন, বড়ি ভাজা হয়ে গেছে, কড়াতে অল্প তেল ছিল, তো আমার ওই যে তেলটার মধ্যে সবজিটা ঢালতে একটু দেরি হয়ে গেছে। মানে একটু অন্যমনস্ক হয়ে এদিক ওদিক করে ফেলেছি, বাস। তো কী আর করবো, কালকে একটু লক্ষ্মীর কাছে আমি বকা খাবো, মানে বকা পাওনা হলো আর কি লক্ষ্মীর কাছে। আর কি আর করা যাবে, মানে এটাকেই বলে অ্যাক্সিডেন্ট। আমার কাছে কড়া পড়ে না, কিন্তু পুড়লো আর কি আজকে। চলো ওদিকে হোক,
এটা হোক, ফুটে যাক, তারপরে যখন ফোড়ন দেবো সেটা তোমাদেরকে দেখাবো। ওদিকে তো ঝোলটা আমার হয়ে গেছে, এবারে হবে ঝোলের ফিনিশিং টাচ, যেটা তোমাদেরকে আমি দেখাবো বললাম। তেল দিলাম, আর তাতে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 5 নয় অবশ্য, রাঁধুনি আর গোটা জিরে নেই, মৌরি, মেথি আর কালো জিরে, আর তার মধ্যে দিলাম একটু হিং। এটাই হচ্ছে ঝোলের ফিনিশিং টাচ। এখনও ঝোলে কিন্তু আদা দিইনি, আদাটা দেবো, তোমাদেরকে দেখাচ্ছি কখন আদাটা দেবো। এই সময়ে গ্যাসটা কিন্তু পুরো সিমেতে আছে একদম। হ্যাঁ, দিলাম একটু আদা, এইভাবে তোমরা একবার ঝোল বানিয়ে দেখো। হ্যাঁ, মানে ঝোলের ফিনিশিং টাচটা, নিরামিষ ঝোলের ফিনিশিং টাচটা এইভাবে তোমরা একবার দিয়ে দেখো। মানে আমি আর কিছু বলছি না, কেমন হবে তোমরা বানিয়ে খেয়ে তারপরে বলবে। ঠিক আছে, চলো, বোম্পা এসে গেছে, এবার আমি চা করব। দেখো ঝোলটা হয়ে গেল। নুন মিষ্টির স্বাদটা সবাই যে যার মতন দিয়ে দেবে। একদম নিরামিষ ঝোল এই গরমে, মানে এই ঝোলের যা স্বাদ, আহা। গ্যাস অফ করে দিলাম, এটাও ঢাকা দিয়ে দিলাম। নিরামিষ ঝোল দিয়ে আগে একটু মুখে কিছু দাও, তারপর নিম পাতা খাবে। নিম পাতা, ওদিকে পেঁয়াজ পোস্ত, ডিম সেদ্ধ আর নিরামিষ ঝোল। মানে ডিমটা বোম্পা নিরামিষ, ডিমটা নিরামিষ না গো, আমি ডিমটা রান্না করব বললাম, ও বললো তাহলে আর ঝোল দিয়ে আমার আরাম করে খাওয়া যাবে না, তাই বললো। ওই জন্যে ডিমটা রান্না করিনি, গোটা ডিম সেদ্ধ দিয়েছি। আর তুমি তেঁতোটা খেয়ে নিয়ে ঝোলটা খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, একদম। আমি আমার ভাতটা নিয়ে আসি। আমার ভাতটাও নিয়ে নিয়েছি, না ঝোলটা খাও, খেয়ে বলো একটু বন্ধুদেরকে কেমন হয়েছে মাম্মির রেসিপিতে। ঝোল আলাদা খেতে, মাটা দিয়ে, হ্যাঁ, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, মা রান্না করতো বলো, দারুণ স্বাদ হতো। মা রান্না খুব ভালো রান্না করতেন, মানে মানে মশলা টশলা ছাড়া মা রান্না করতেন আর কি। দারুণ। নিরামিষ ঝোল না সত্যি ভালো হয় গো, এরকম করে ঝোল করলে। এবার গরম পড়ছে, হ্যাঁ, এই খাওয়াগুলো খুব ভালো লাগবে। পেটের পক্ষেও ভালো, শরীরেও ভালো। ঠিক আছে, খাও। এদিকে চাটনি আছে, নুন লাগবে নাকি তোমার? লাগবে। ঠিক আছে, চলো খেয়ে নি। এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমার এখানে একটু দুধ জমেছে, সেটা তো তোমরা আগে থেকেই জানো। আর সেটাতে দিয়ে দিলাম এই ভাজা সিমুই। ভাজা সিমুইয়ের একটু পায়েস হয়ে যাবে। আর গতকাল শেষ দিরাও রাত্রে ফিরে গেছে পুরী থেকে, আজকে একবার যাব সন্ধেবেলায় দেখা করতে, এক ডাব্বা পায়েসও নিয়ে যাব। খেজুর গুড় দিয়ে দিই, আর যতদিন খেজুর গুড় আছে একটু দেওয়া হবে, তারপরে তো সেই চিনি দিয়েই হবে। চলো, এদিকে সব হলো, এটা ফুটে গেলে আমি এবার একটু গিয়ে বসে এডিট করব। এলাচটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু হামাল দিস্তাতে ভালো করে ঠুকে দিলাম, গুঁড়ো করে দিয়ে দিলাম। হয়ে গেলে একটু গুড়গুলো গলে গেলেই হয়ে যাবে। চলো
আমি এবারে ক্যামেরা অফ করি, আবার সন্ধেবেলায় অন করব। এখনকার মতন টাটা। গুড ইভিনিং। এখন 7:30 বাজে। যোগা ক্লাস থেকে এসছি একটু আগেই, এসে ওকে খেতে দিয়েছি, আমি একটু মুড়ি খেলাম। এবারে চা হচ্ছে হয়ে আজকে তো যাবো একবার শেষদির বাড়ি সন্ধ্যেবেলায়, মানে এই রাত্রের খাবার টাবারগুলো একটু বানিয়ে নিয়ে আর যাবো শেষদির বাড়ি। এই চাটাগুলো খেয়ে নিই, নিয়ে এখন রাত্রের খাবার হবে, রুটি তরকারি মানে যা হবে আর কি রাত্রে সেগুলো হবে, হয়ে তারপরে শেষদির বাড়ি যাওয়া। একটা টোস্ট খাবে নাকি বিস্কুট? কত বড় বড় টোস্ট। গ্যাসটা সিমে করতে গেলে অনেক সময় অফ হয়ে যায়, পট করে সিমে করে দিলেই অফ হয়ে যায়, সেটাই মাঝে মাঝে দেখতে হয় যে অফ হয়ে গেল কিনা। চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, নিয়ে বানাবো রাত্রের খাবার, বানিয়ে তারপরে যাব শেষদির বাড়ি। ওই যে পায়েস বানালাম, পায়েস নিয়ে যাব। সন্ধ্যের চা আর ভর্তি কাপ খাওয়া হয় না, মানে সকালের ফার্স্ট চাটাই ভর্তি কাপ হয়, তারপরে যতবারই চা খাওয়া হয় ওই হাফ কাপ করেই খাওয়া হয়। চলো চাটা খেয়ে নিই, নিয়ে আবার রাত্রের খাবার বানাবো। চা খেয়ে গল্প করে উঠতে উঠতেই 8টার কাছে বেজে গেল। এখন এই আটা মেখে চটপট করে আটা মেখে নেবো, আর দেখি আজকে কোথায় একটু আলু ভাজা করব, মানে আলু ভাজা দিয়ে রুটি রুটি আলু ভাজা আর পায়েস তো আছেই বলো। তো সেই সব করে নিয়ে তারপরে যাব শেষদির বাড়ি। আটাটাকে মেখে নিই। দেখো আটা মাখা হয়ে গেল, এবারে চটপট করে রুটি বেলতে হবে আর কি। মানে আমি শেষদির বাড়ি যখনই যাব আমার ঘন্টাখানেক থেকে ঘন্টা দেড়েক লাগবে। তো রুটিও হয়ে গেল। দেখো যে পায়েসটা বানালাম এটা আমি শেষদির জন্য নিয়ে নিচ্ছি। আর চলো এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট। হ্যাঁ চলো দিদির বাড়ি থেকে এসে রাত্রিবেলা এসে আবার খাওয়া দাওয়া হবে। আর দেখো 8:30 বেজে গেল, আর একজন টিভিতে কি দেখছে গো? ভালোবাসা ভালোবাসা দেখছে, তাপস পাল আর দেবশ্রী সিনেমা। চলো আমি এটা নিয়ে যাব। আজকের মতন গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।